তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি বাথরুম। তো এই বাথরুমটায় পাইপ লাইনের কাজ আছে কনসিলের। তো এই কাজটাই আজকে করব। তো কীভাবে করছি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম বাথরুমটি কত ফুট আছে সেটাই দেখাচ্ছি আজকে আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুমটি হচ্ছে চওড়া আছে 3.5 ফুট, আর এই বাথরুমটির হাইটটি হচ্ছে 7 ফুট, আর এটা লম্বা হচ্ছে 8.5 ফুট। তো বন্ধুরা, তো এই বাথরুমের যে চওড়াটা আপনাদেরকে বলছি, তো এই চওড়াটা খুবই কম আছে। কারণ যদি 5 ফুট চওড়া থাকতো কি 4.5 ফুট থাকতো, তাহলে একটি বাংলা প্যান আর একটি কুমোড বসানো যেত। তো বন্ধুরা, এটাই দেখতেই তো পেলেন আপনারা 3.5 ফুট চওড়া আছে। তো তার কারণে শুধু এটা একটা কুমোড হবে, আর কিছু পাশাপাশি বসছে না, শুধু একটা কুমোড বসবে, আর একটা শাওয়ার হবে, শাওয়ারের নিচে একটা ট্যাপ হবে, আর একটা বেসিনের পয়েন্ট হবে। তো বন্ধুরা, আশা করি কাজটা আপনারা পুরোটাই দেখবেন। তো ফাইনালি এই বাথরুমের কনসিলের কাজটি আমার কমপ্লিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কুমোটের স্প্রের লাইন দিয়েছি, আর এটা কুমোটের সিস্টেম বাক্সের লাইন দিয়েছি। তো বন্ধুরা, এই কুমোটের স্প্রের লাইনটা যেটা আমি এখানে লাগিয়েছি, তো এটা দেয়াল থেকে 33 ইঞ্চি করা আছে। কারণ আপনি কুমোটটা এইখানটা বসছেন, তো আপনার যে এখানে 2-in-1 ট্যাপটা লাগানো হবে এই পয়েন্টের মধ্যে, তো কুমোট স্প্রেটা এইখানটাই থাকবে। তো ওইটাকে নিতে আপনার সুবিধা হবে, কারণ ওইটা যদি একটু দূরে করে দিই তাহলে ব্যবহার করতে অসুবিধা হবে। তার জন্য এটা আমি 33 ইঞ্চি দিয়েছি। বন্ধুরা, আপনাদেরও যদি বাড়িতে
করান তো এতটাই গ্যাপ দেবেন, এর বেশি করবেন না, কারণ এটা বসতে গেলে আপনার নিতে অসুবিধা হবে। তো এরপর আমি এখান থেকে চলে এসেছি। তো লাইনটা এটা হচ্ছে শাওয়ারের নামর একটা ট্যাপ, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড শাওয়ার। তো বন্ধুরা এই ট্যাপটা এই 2-in-1 ট্যাপ লাগানো হবে, এটার সাহায্যে হ্যান্ড শাওয়ার রয়ে যাবে। তো এরপরে এই লাইনটাকে আমি এইদিকে এনেছি, এইদিকে এনে বাথরুম থেকে বেরিয়ে যেয়ে এখানে বেসিনের একটা পয়েন্ট করে দিয়েছি। আর বেসিনের যে আউটলেটটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই আউটলেটটাকে আমি বাথরুম থেকে এনে কত সুন্দর ঢাল করে এনে ওইখানে কুমোটের যে বাথরুমের জল যাচ্ছে সেইখানে আমি ওইখানে ফেলে দিয়েছি। তো এটা ওইখানে পড়বে, ওইখানে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা বাথরুমের বাইরের যে বেসিনের পয়েন্টটা করেছি আউটলেটটা, তো কিছু কিছু লোক কী করে, তো এই যে বেসিনের এই দেয়ালটা ফুটো করি এই বাথরুমেই ফেলে দেয় জলটা। তো কারণ এইখান থেকে যদি জলটা আপনার বেসিনের জলটা যদি নোংরা জলটা বাথরুম হয়ে যদি যায়, তো বাথরুমটি দেখতে খারাপ লাগে। তো তার জন্য কী করেছি, এটাকে আমি আলাদা একটা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে একদম ওই বাথরুমের যেখানে জল যাবে সেইখানে ফেলে দিয়েছি। তাহলে কী হবে, বেসিনের জলটা বাথরুমে আর হবে না, পাইপ ধরে একদম ওই শেষখানে চলে যাবে। তো বন্ধুরা এই কাজটি আমি করেছি, ভিডিওটি আর বাড়াচ্ছি না। তো এই কাজটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কাজটি আমার কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও।